হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি কচুরলতি নিরামিষ রান্না করে দেখাবো সরিষা আর পোস্ত দানা দিয়ে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ কচুরলতি বেছে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো কচুরলতি কি সেটা যদি অনেকে না চেনেন, তাহলে এখানে আমি 2টা রেখে দিয়েছি দেখানোর জন্যে। কচুরলতি হচ্ছে এটাকে আমরা খুলনাতে থাকি, তো খুলনাতে এটাকে কচুর বই বলে, ঢাকাতে কচুরলতি বলে। যার যার অঞ্চলে যে ভাষায় বলে, তো আমি দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি 1 কেজি পরিমাণ কেটে বেছে ধুয়ে নিয়েছি। তার জন্য আমি এখন একটা মশলা তৈরি করব, যেটা দিয়ে আমি রান্না করব। তো কি কি মশলা লাগবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখন আমি এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ। তো মশলাটা এভাবে একবারে মাখিয়ে নিলে রান্নাটা খুব মজার হয়। এত মজার হয় যে বলার মতো না, মাছ মাংস ফেল হয়ে যাবে। তো এখন নিয়ে নেব জিরার গুঁড়া। যাবতীয় মশলা আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব। লাল মরিচের গুঁড়া, এবং একই সঙ্গে আমি দিয়ে নেব হলুদ গুঁড়াটাও। নিরামিষ এই জন্যই বললাম যে এটার ভেতরে কিন্তু চিংড়ি মাছ দিব না। দেখুন, লবণটাও আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে নিলাম। তো এছাড়াও আমার যে মশলাটা লাগবে সেটা হচ্ছে পোস্তদানা। এখানে আমি নিয়েছি পোস্তদানা, এখানে নিয়ে নিয়েছি কিছু রসুন, আর নিয়ে নিয়েছি সরিষা। তো এগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করব, আপনাদেরকে দেখানোর জন্য আমি আলাদা আলাদাভাবে রেখেছি। তো এখন আমি এটার ভিতরে পানি দিব। মশলাটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই 10 মিনিট আমি পেঁয়াজ কুচি, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তো মশলাটাকে এভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। এটা 10 মিনিট রেস্টে থাকবে। এখন এখানে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, একটু বড় বড় করে, পেঁয়াজটা বড়। এবং এখানে আমি সরিষা এবং পোস্তদানা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে নেব একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, এবং দিয়ে নেব দারচিনি। তো মশলা রেডি। এখন আমি রান্নাটা চড়াই, চলুন দেখা যাক। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এটাতে তেল দেবো। সাদা তেল দিয়ে রান্না করতে হবে এটা। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন, তবে সাদা তেল দিয়ে রান্না করলেই চলবে। এখন দিয়ে নেব পেঁয়াজ কুচিটা। তো দেখুন, পেঁয়াজটা একটু এরকম ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে একটু পানি দিয়ে নেব। এখন আমি এর ভেতরে মশলাটা দিয়ে নেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। পোস্তদানা এবং সরিষা বাটাটা আমি 10 মিনিট পরে দেব। আগে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি। তো এখন আমি পোস্তদানা আর সরিষা বাটা এগুলোকে দিয়ে নেব। দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে একটু এর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। মশলার উপরে কিন্তু অলরেডি তেলটা চলে এসছে।
মশলাতে যতটুকু পানি আছে সবটুকু পানি আমি একবারে শুকিয়ে ফেলবো কষিয়ে, তারপরে আমি আবার নতুন করে একটু পানি সংযোজন করব। দেখুন এরকম পর্যায়ে আসছে। এখন আমি যে বাটিটাতে মশলা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। এই যে এবং সেই সাথে আমি অল্প অল্প করে কচু উপরে দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা রান্না হচ্ছে, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাগুলো বেছে দিয়ে নেব ওর ভেতরে। এটা নামানোর আগে আগে। তো আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে মজা লাগে, এত স্বাদের হয় যে আঙুল চেটেই খেয়ে নিতে ইচ্ছে করবে। তো দেখুন ঢাকনাটা উঁচু করলাম এবং এর মাঝখানে আমি দুইবার এটাকে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। তো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানির ভিতরেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখনও এটা হতে 10 মিনিটের মতো সময় লাগবে, কারণ এই পানিটুকু শুকিয়ে ফেলবো। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন উপর থেকে ধনিয়া পাতাটাকে ছড়িয়ে দেবো। এবং ঢাকনাটা দিয়ে দেবো। ব্যাস এইভাবে আর 10 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে এরকম শুকনা শুকনো মাখা মাখা, দারুণ মজার রেসিপিটি। তো এটাকে আমি গুছিয়ে দেখাচ্ছি। এখানে আমি আমার ছেলের জন্য গুছিয়ে নিয়েছি তার দুপুরের খাবার। এই যে এখানে কচুলতিটা, এখানে আমি মাছ করেছিলাম সেটা দেখাচ্ছি, নিয়ে নিয়েছি মিষ্টি। তো আমি সবসময় জন্য যা রান্না করি আগে ওর জন্য গুছিয়ে নিই। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।